বাগেরহাটে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট। তবে ভূতের বাড়িতে রূপ নেয়া এই প্রকল্পকে পুনরুজ্জীবন দিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে সম্প্রতি ট্রাস্টটি পরিদর্শন করেছেন দলটির স্থানীয় নেতারা। এ সময়ে সকল সুযোগ সুবিধার সমন্বয়ে ট্রাস্টটিকে একটি আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথা জানান তারা। বাগেরহাট প্রতিনিধি SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 1994 সালে বাগেরহাট সদরের ফতেপুরে প্রায় 3.90 একর জমির ওপর নির্মিত হয় জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট। উদ্দেশ্য ছিল এতিম দুস্থ শিশুদের লালন পালন ও প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করা। এসব কাজের জন্য নির্মাণ করা হয় অফিস, আবাসিক ও প্রশিক্ষণ ভবন, ছিল ক্লিনিক, মসজিদ, পুকুর, প্রশিক্ষণ উপকরণও। তবে সেসব এখন অতীত। আওয়ামী লীগ সরকারের অবহেলায় বর্তমানে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে ট্রাস্ট জুড়ে। একসময় 12 জন স্টাফ থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র 2 জন নৈশ প্রহরী। বিএনপি সরকারের সময় শেষ হওয়ার পরে আওয়ামী লীগ সরকার এসে এটাকে একেবারে সাপের বাড়ি বানায় দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার এসে আবার যেন পূর্ণাঙ্গ তা ফিরে পায়। আওয়ামী লীগ সরকার এসে এখানে আর আমাদেরকে অবস্থান করতে দেয় না এবং এই প্রতিষ্ঠান যাতে ড্যামেজ হয়ে যায় সর্বোচ্চ তারা চেষ্টা করে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার কাছে আমাদের আবেদন, এই যে মেমোরিয়াল অরফানেজটা যেন আবার নতুন করে এখানে সুন্দর করে যেন আমরা এটা দৃষ্টি দেন। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রত্যাশা তৈরি হয়েছে প্রতিষ্ঠানটিকে ঘিরে। সম্প্রতি পরিত্যক্ত ট্রাস্টটি পরিদর্শনে যান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির নেতারা। প্রতিষ্ঠানটি পুনরায় চালুর মাধ্যমে এতিম ও দরিদ্র মানুষের কল্যাণে কাজে লাগানোর কথা জানান তারা। ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিত্যক্ত ভবনগুলোকে পরিবর্তন করে আমরা ইনশাআল্লাহ নতুনভাবে এটা প্রাণের সঞ্চয় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিনের অবহেলায় ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটি আবারও সচল হবে কিনা সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সুলাইমান কবির, RTV।